হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে শেয়ার করব আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি। শীতকালীন সময় কিন্তু এই রান্নাটা সকলের ঘরেই হয়ে থাকে এবং সকলেই কিন্তু এই রান্নাটা করে থাকে। বিশেষ করে হাঁসের মাংস কিন্তু আমাদের শীতকালীন সময় কিন্তু বেশ ভালো লাগে। আর এই সময়টায় শীতকাল থাকাকালীন অবস্থায় ঠান্ডার মধ্যে যদি এই শীতের হাঁসের মাংস শীতকালীন সময় যদি খাওয়া যায়, এতে করে কিন্তু আমাদের শরীরের তাপমাত্রাও কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি পায়। সেক্ষেত্রে কিন্তু হাঁসের মাংসের প্রচলন খুবই বেশি এবং অত্যন্ত জরুরি। আর হাঁসের মাংসটা শীতকালীন সময় কিন্তু বেশ ভালো লাগে। তো আমি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর একটি রেসিপি, হাঁসের মাংস, গন্ধবিহীন হাঁসের মাংস। হাঁসের মাংস তো আমরা কম বেশি সকলেই রান্না করতে পারি, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় হাঁসের মাংসের মধ্যে একটা অন্যরকম একটা গন্ধ চলে আসে। সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু টিপস যদি ফলো করে থাকি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের হাঁসের মাংস রান্নাটা বেশ ভালো হবে এবং কোনো প্রকার কোনো গন্ধ আসবে না। আমি আজকে এখানে পরিমাণ মতো সব কিছু নিয়েছি। এখানে 3টা টিপস আমি ফলো করব। এখানে নারকেল নিয়েছি, প্লাস নারকেলের দুধ এবং টক দই এবং পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট। যে মশলাগুলো লাগে সাধারণত আমরা গরুর মাংসে ব্যবহার করে থাকি, এর চেয়ে একটু বেশি পরিমাণ মশলা লাগে কিন্তু হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে। হাঁসের মাংসের মধ্যে প্রচুর পরিমাণে মশলা এবং তেলের পরিমাণ সব কিছু বেশি বেশি দিলেই কিন্তু বেশি দিতে হবে তেমন কোনো না, কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু হাঁসের মাংসে কোনো প্রকার কোনো গন্ধ আসবে না। তো এখানে আমি মশলা এবং 2টো শুকনো মরিচ এখানে ইউজ করেছি। আপনারা চাইলে কম বা বেশি কিংবা স্কিপ করতে পারেন। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এই মশলাগুলো ভালো করে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে কিন্তু পেঁয়াজ থেকে একটা ফ্লেভার আসবে, এটা কিন্তু রান্নার ক্ষেত্রে খুব ভালো আসবে এবং ভালো লাগবে। এখন এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, শুকনো জাতীয় যে মশলাগুলো আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং আমি রান্নার শেষ পর্যায়ে এসে ইউজ করব জিরার গুঁড়ো, যখন রান্নাটা একেবারেই হয়ে যাবে। এখন এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে কষিয়ে নিব। আর এটা হচ্ছে সম্পূর্ণ দেশি হাঁস, সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটা টাইম লেগেছে, সময় লেগেছে এর পশমগুলো পরিষ্কার করতে। যাই হোক, ফাইনালি কিন্তু আমি অনেক কষ্টের পর কিন্তু হাঁসটা পরিষ্কার করে নিয়েছি। এখন মশলাটা ভালো করে কিন্তু আপনাদের সাথে শেয়ার দিলাম। এখানে টমেটো কুচিটা অপশনাল, দিলে কিন্তু ভালো হয়, কালারটাও খুব সুন্দর হয়, খেতেও কিন্তু ভালো লাগে। এখন আমি দিয়ে দেব এখানে হাঁসের মাংসগুলো। আমি এখানে সম্পূর্ণ মাংসগুলোই নিয়েছি, আর এক্সট্রা যে চামড়া কিংবা ঠ্যাং ওগুলো কিন্তু আমি এখানে ইউজ করিনি। তো আপনারা চাইলে কিন্তু ওই মাংসগুলো কিন্তু এখানে ইউজ করতে পারেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমার মাংসটা ভালো করে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে একটা এক্সট্রা পানি যেটা আসে ওটা বের হয়ে না আসে। এখন ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, এর মধ্যে থেকে কিন্তু পানিটা শুকিয়ে তেল বের হয়ে এসেছে, এর মানে কিন্তু আমার মশলাটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। তারপরও যেহেতু এটা হাঁসের মাংস, আমি আরও ভালো করে কষানোর মধ্যেই কিন্তু রান্নাটা করে নিব। এখন দিয়ে দিলাম এখানে নারকেল কুড়ানো দেওয়ার ক্ষেত্রে কিন্তু হাঁস থেকে যে একটা এক্সট্রা একটা গন্ধ আসে, এটা কিন্তু আর আসবে না। যে একটা জাত গন্ধ থাকে, অনেক হাঁসে কিন্তু এই গন্ধটা হয়ে থাকে, কিন্তু আপনারা যদি এই টিপস ফলো করে যদি হাঁসের মাংস রান্না করে থাকেন, অবশ্যই আপনাদের মাংস থেকে কোনো প্রকার কোনো গন্ধ আসবে না। আমি আপনাদের সাথে আমি নিজে রান্না করে খেয়েছি, সেজন্য কিন্তু বলতে পারতেছি। এখন নারকেল কোড়ানোটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে নিলাম লেবুর রস,
আপনারা চাইলে এখানে 1 চামচ পরিমাণ সয়া সসও কিন্তু কিংবা চিলি সসও কিন্তু ইউজ করতে পারেন। এখন দিয়ে দিলাম এখানে মরিচ এবং টক দই। এখন এই উপকরণগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। মূলত কষানোর মধ্যেই কিন্তু আমার রান্নাটা অনেকটা পর্যায়ে কিন্তু আমার 90% করে নিতে হবে, আর 10% হবে পানি দিয়ে যখন আমি ফুটিয়ে রান্নাটা করব। এতে করে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আমি ভয়েসটা কিন্তু খাওয়ার পরেই দিয়েছিলাম এবং বেশ ভালো ছিল খেতে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার রান্নাটা কতটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং রান্নাটা কিন্তু অনেকটা পরিমাণ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু এটা হাঁসের মাংস, পানির পরিমাণটা একটু বেশি লাগবে। পরবর্তীতে কিন্তু পানিটা শুকিয়ে ফেলবো। এখন পানিটা ভালো করে মশলার সাথে এবং মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব, ফিরে আসবো রান্নার পর। তো ফাইনালি কিন্তু আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে এবং কালারটা মাশাআল্লাহ অসাধারণ হয়েছে এবং খেতেও কিন্তু বেশ ভালো ছিল। অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রেসিপি শেষ পর্যায়ে এসে একটি কথা বলার ছিল, এখনও যারা ছোট্ট একটি লাইক করতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক করে দিবেন। সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এবং এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে ফলো করতে পারেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।